সাগর, আজকাল এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করা, তোমার কাছে আসা, এগুলো আমার আর ভালো লাগছে না। আর যতটুকু সময় তোমার কাছে থাকি এতে আমার মনও ভরে না। কি করা যায় তাহলে? আর বাবা মা আজকাল আমাকে খুব চোখে চোখে রাখছে। আমি কোথায় যাই, কি করি না করি সব কিছু ফলো করছে। কি করা যায় বলো তো? আমিও ভাবতেছি যে কি করা যায়। এমনিতেই তোমার বাবা মার সাথে আমার আমার বাবার সাথে দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে। কও আমরা কি বিপদে আছি। আচ্ছা কি করা যায় বলো তো? একটা কাজ করো, কি আমরা কাজ? এই গ্রাম ছেড়ে পালাই গিয়ে বিয়ে করি। পালিয়ে যাব? কথাটা মন্দ বলনি, কিন্তু কিভাবে কি? আজকে রাত্রি আমরা আজকে রাত্রি পালাবো। ওই যে বুড়ির বাগানটা আছে না, ওখানে তুমি চলে আসবা। ওখান থেকে আমরা দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়েটা করে নেব। ও ওই যে কুটনাবুড়ির বাগানটা? হ্যাঁ, কুটনাবুড়ি বাগান। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে পাবো এটা ভেবে আমার অনেক আনন্দ লাগছে। তোমার আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। সাগর, নদী, তোর না কতবার বলছি এই সিএনজি চালকের ছেলের সাথে তুই কথা বলবি না। তুই বারবার এই ছেলের সাথে আসস। এই ছেলে সিএনজি চালায়, এ তোর কিভাবে সুখে রাখবো? হ্যাঁ, আর তোমারে কই, তোমারে বলছি তুমি আর চোখে চোখে রাখো। আর যদিও তোমার কথা না হলো ট্যাংরি ব্যাংকে দিও, নাকি তোমার সায় আছে এর মধ্যে? কি কথা নি এটা? আমার সাথে আছে মানে? নাও, আরে নিয়ে যাও এই মুহূর্তে, যা। বাবা, সাগর, তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে আমার মেয়ের ধরো। সাগর, আরে আমি ভালোবাসি। চুপ! সাধারণ একটা সিএনজি চালক, তুই আমার মেয়ের ভালোবাসস? তোর চাপার দাঁতগুলো আমি ছুটে ফেলাই দিই। যা, আর নিয়ে আসো ওকে। সাগর, 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 মা ছাড়ো, সাগর, সাগর, সাগর। কিরে সাগর, বাবা, তুই এখানে কি করিস? তুই না সকালবেলায় সিএনজি নিয়ে বাইরেলি, গাড়ি কোথায় রেখেলি? আর এটা কি সিএনজি রোড যেখান থেকে গাড়ি চলে? না না না, এখানে তো গাড়ি চলে না, গাড়ি বাজার রেখেছি। আমি বুঝতে পারছি তুই ওই মধুর মেয়ের সাথে এখানে প্রেম করতে আসছিস, তাই না? কিরে, তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নাই? হ্যাঁ, তরে কি আমি কি আর বলমুরে আমি তরে? তোর শরম লজ্জা বলতে কিছুই নাই। তুই কি রক্ত মাংসের মানুষ না? হ্যাঁ, তোরে কতবার বলছি যে ওই মধুর মেয়ের সাথে তুই মেলামেশা করবি না। চুপ থাকবা বাবা। চুপ থাকবো আমি চুপ থাকবো? হ্যাঁ, কি করবো? তোর মাটা মরে গেছে, তাহলে তোর আমি বাইরে টেঙ্গি টুঙ্গি ভাঙ্গে ফলাইতাম। চল আমার সাথে, চল আমার সাথে। বুঝলাম না, এত সময় লাগতেছে কেন? ভালো লাগতেছে না। সাগর, তুমি আইছো? আমি তো মনে করছিলাম তুমি আইবাই না। আমার মনে হয় কি সাগর জানো, তোমার আর আমার প্রেম এই জন্মের সার্থক হবে না। প্রতি পদে পদে বিপদ। বাবা মা প্রতিদিন 9টায় ঘুমিয়ে যেত, কিন্তু আজকে সে কি গল্প শুরু করেছে, কি আর বলবো। কিন্তু এখন তো অনেক গভীর রাত, ভাবছি যে এই সময়ের ভিতরে এলাকা থেকে বের হতে পারবো কিনা। আরে তুমি এত ভেবো না, আমরা ঠিক পালাতে পারবো। কিসের যেন শব্দ হইতেছে। শোনো না, আমার মনে হচ্ছে আমাদের বাবা মা জেনে গেছে। তাড়াতাড়ি চলো পালাই। হ্যাঁ চলো, মনে হয় যাই না গেছে, তাড়াতাড়ি পালাই চলো। দাঁড়াও, পানি ভরা ধান খেত, এদিকে কই যাইতেছো? আর ওদিকে তো পুষ্কনি, তাহলে আর ওদিকে লোক, কেমনে যাবো? কি হইলো, কথা কও। একটা রাস্তা আছে, কি কি রাস্তা? জানো? কি রাস্তা? মৃত্যু। মৃত্যু? কি বলো? মৃত্যু এখন আমাদের শেষ রাস্তা। কি বলো তুমি? সত্যি সত্যি? তুমি তুমি আমার জন্য মরতে পারবা? কেন পারবো না? আমি তো তোমাকে ভালোবাসি।
সত্যি? হ্যাঁ, হ্যাঁ ভালোবেসে আমি মরতেও রাজি। হ্যাঁ স্যার, আর কোনো রাস্তা খোলা নাই, এই একটা রাস্তাই আছে, সেটা মৃত্যু। কিভাবে আমরা মারা যাব? একটা কাজ করো, তুমি এই ব্যাগটা নিয়ে দাঁড়াও, আমি আসতেছি। একটু করে অপেক্ষা করো, আমি আসতেছি। কি ব্যাপার, ও কোথায় গেল? এখনো তো আসছে না। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আল্লাহর রহমত, আল্লাহ চাইলে কি না সম্ভব। এ কি পানি? হ্যাঁ। আর এই বল কোথায় পেলে তুমি? তো ওই যে একটা বাড়ি দেখা যায়, হ্যাঁ, ওই যে লাইট দেখা যাইতেছে, তো ওই বাড়ির রান্নাঘরের পাশে এই বলটা পড়া ছিল। হ্যাঁ, আমি ধুইয়া তারপর পানি নিয়ে এসেছি। কিন্তু এই পানি দিয়ে আমরা কি করব? আমরা উজু করব। উজু? হ্যাঁ, আমরা নামাজ পড়ব। নামাজ পড়বো? হ্যাঁ, দেখো না, যখন একটা ফাঁসির আসামি যখন তার ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে তার 2 রাকাত নামাজ পড়ায়, নফল নামাজ। আমরাও 2 রাকাত নফল নামাজ পড়ব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। চলো তাড়াতাড়ি উজু করে নিই। আসো আসো, আমরা উজু করে নিই। এ কি তোমার হাতে রশি? হ্যাঁ, আমার জানি কেমন মনে হয়েছিল যে এই রশিটা নিয়ে যায়, যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় তাহলে এই রশি দিয়েই 2 জনের জীবনটা শেষ করে দেব। তাই আমি এই রশিটা আমি নিয়ে আইছিলাম সাথে কইরা। আসো, দাঁড়াই যাও। হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমরা দুটি মানুষ পরিস্থিতির শিকার, আর এই পরিস্থিতির শিকার হইয়া আমরা দুটি মানুষ আত্মহত্যা করব। পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও আল্লাহ, পারলে তুমি আমার ক্ষমা করে দিও। আর যেন আমাদের মতো এই পরিস্থিতি আর কোনো মানুষের না হয়। আল্লাহ আমিন। আচ্ছা, তুমি কি ভয় পাইতেছো? না। আচ্ছা ঠিক আছে, এটা তুমি আমার গলায় পরায় দাও। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? বিয়ে হইলে তো তুমি আমার গলায় ফুলের মালা পরাইতা, আর এখন আমার রশিটা পরাই দিবা। না না, আমি এটা পারবো না, তুমি আমাকে পরিয়ে দাও। না না, তুমি আমার গলায় পরাই দাও। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে। আচ্ছা ঠিক আছে। এক রশিতে 2 জনের ফাঁসি, কি ভালো হইব, হ্যাঁ। লোকজন জানলো কত খুশি হইব। কও, আসো উপরে উঠি, ওঠো ওঠো। আল্লাহর নাম লইয়া দুইজন ওই যে নিচু জায়গাটা দেখো না, ওখানে জুইলা পড়ি। চলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অনার কান দেখিব অনকান দকে কতবার বুঝাইছি যে মেয়েটারে নিয়ে লগে হুয়াইও কই আমার কথা তো কান দেই জানা এলাকায় কোন হানে খুঁজে পাইলাম না আমি কি জানি যে ও এরকম করবো মারে তুই কই গেলি রে মা তুই আর যাইব আমার মনে হয় ওই যে লাফাঙ্গা পোলাটা আছে না ওই লাফাঙ্গা পোলাটা লগেই গেছে কি কো তুমি হল লাগে হ্যাঁ ওর লগে ছাড়া আর কেউ লগেই জানে তোমার মেয়ে তাহলে চলো ওর বাড়িতে যাই ব্যাপার গাড়ি দেখতেছি এখানে এখনো ও গেল কোথায় ঘরেও তো আরে দেখলাম না ব্যাপারটা কি গেল কই কি করি আমি? সকালে খুব মজা আছো তাই না খুব মজা আছি মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না কিছুই বুঝন লাগবো না আমার মেয়েরে ডাক দাও মেয়েরে বাই করো তোমার মেয়ের ডাক দিও মানে তুমি এটা কি কইতেছাও কি কইতেছো মানে তুমি জানো না কি জানি আমি আমার মেয়া তোমার পোলায় বাগাই নিয়ে আইছে দেখো মুখ সামলে এ কথা কইও তোমার মেয়ে আমার পোলায় বাগিয়ে আনবো কেন বাগাই আনবো কেন তুমি জানো না অগ সম্পর্কের কথা আমি মাইনা নেই নেই এই কারণে ওরা বাগাই নিয়ে আইছে তোমরা কি খালি ঝগড়াই করবা না আমার মায়েরা খুঁজবা আমার মায়েরা ডাক দাও হ্যাঁ নদী নদী কি সব এখানে নদী নদী লাগে দিছে তোমার মেয়ে কি এখানে আছে নাকি হ্যাঁ নিশ্চয় কোনো আর জায়গা সরাই দিছো তুমি আমার সরে দিছি হ্যাঁ সকালবেলা খাই আর কোনো কাম পাও নাই এই আমার বাড়িতে হাত দিয়ে মেয়ে খুঁজবার দিনা বাইরে আমার বাড়ি থেকে কে লেগে বাইরামু আমার মেয়ে আগে আই না দাও তারপরে বাইরামু আমার মেয়ে নিয়ে দিকে যাবো তোমার মেয়ে আমি বাড়ি করে দেবো তোমার মেয়ে খোঁজো কেন? চাচা থামেন আপনারা দুজন মিলে গেন্দাম লাগাই দিয়েছেন কি হয়েছে দেখছেন আপনি অনেক কইছে আপনার পোলা এর মাইয়া গলায় দিয়ে পুরো বড় হয়ে গেছে গা গলা দিয়ে দিছে কি কষ্ট না কও কইছে না? কোন জায়গায় এই যে আমার পুরো বড় চালু নদী নদী কথা কো মা কথা কো নদী নদী রে নদী কথা কো মা কথা কো বললি বাবা তুই এখন আর কান্নাকাটি করে লাভ কি যা হবার তো হয়েই গেছে আর এরা যে দুজন দুজনকে ভালোবাসতো গ্রামে তো সবাই জানতো আপনারা তো জানতেন আপনাদের ভুলের কারণেই তো দুটি নিষ্পাপ জীবন নষ্ট হয়ে গেল আপনারা থাকেন আমি থানায় যাচ্ছি পরিচয়তে এই তোমার কারণে আজকে আমার ছেলের এই অবস্থা তোমার কারণে আজকে আমার মেয়েটা মরছে আমি তোমার নামে কেস করবো আমি তোমার ছাড়বো না